আগস্ট মাস ধরেই যেন একটা ডামাডোল চলছিল গোটা বিশ্ব বাজারে। গত 7ই আগস্ট ডোনাল্ড ট্রাম্প দুম করে ভারতবর্ষের পণ্যের উপরে, যেই পণ্য এক্সপোর্ট হবে আমেরিকার বাজারে, সেই পণ্যের উপরে 25% প্রথমে ট্যারিফ ঘোষণা করলেন। তারপরে 27শে আগস্ট থেকে আবার ট্যারিফ, আবার 25%, অর্থাৎ 100 টাকার যেই বিক্রয় মূল্য থাকবে সেটা হয়ে যাবে 150 টাকা। এমন একটা উৎপটাং সিদ্ধান্ত নিয়ে গোটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত 25 বছর ধরে গড়ে তোলা, তিল তিল করে গড়ে তোলা একটা বিরাট রাজনৈতিক সম্পর্ক যেন ঠান্ডা যুগের দিকে ঠেলে দিয়েছিলেন খোদ সেখানকার মোহাম্মদ বিন তুগলক টাইপের একটা মানুষ, যিনি সেখানকার রাষ্ট্রপিতা ডোনাল্ড ট্রাম্প। আজকে একটা টুইট দেখলাম, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী সেই টুইট করেছেন। সেই টুইট থেকে কিছুটা হলেও মনে হচ্ছে সেই সম্পর্কের শীতলতা বোধহয় কাটতে চলেছে। নমস্কার, আমি শান্তনু ঘোষ। ইন্ডিয়া ফ্রন্টলাইনে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। টুইটটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। উনি টুইট করেছেন, deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessments of our ties. অর্থাৎ আমরা পুরোপুরিভাবে অ্যাপ্রিসিয়েট করছি, রেসিপ্রোকেট করছি, অর্থাৎ আমরা আবার নতুন করে তাকে আমরা জানাচ্ছি, কি জানাচ্ছি, ট্রাম্পের সেন্টিমেন্ট এবং আমাদের পজিটিভ যে টাই আছে, যেটা আমাদের সম্পর্ক আছে দুই দেশের মধ্যে, সেটার বিষয়ে সেন্টিমেন্টাল হওয়ার জন্য আমি ট্রাম্পকে রেসিপ্রোকেট করছি পুরোপুরিভাবে। ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ভারত এবং ইউএস এর মধ্যে অত্যন্ত ইতিবাচক এবং গোটা দুনিয়ার জন্য ইতিবাচক একটা রীতিমতো বোঝাপড়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই রয়েছে। অনেকদিন পর আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই রকম একটা টুইট বার্তা, এটা কেন এলো? জানা যাচ্ছে সংবাদ সংস্থা এএনআই এর একটি প্রশ্নে হোয়াইট হাউসে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প বলেন, কি বলেন? ডোনাল্ড ট্রাম্প এবার বেগতিক দেখে পরিষ্কার বলে দেন, I will always be friends with Modi. He is a great prime minister. এটা এএনআই তাদের টুইট করে জানিয়েছে তাদের এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তিনি আর কি বলেছেন? তিনি বলেছেন, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ। There is nothing to worry about. There is nothing to worry about. এবং স্পেশাল রিলেশনশিপ আছে। এবং তিনি বলছেন, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। কোথায় ছিলে বাবা এতদিন? গ্রেট প্রাইম মিনিস্টার তিনি তো ধর্তব্যের মধ্যেই আনেননি ভারতবর্ষকে। তিনি তো ভারতবর্ষকে বলেছেন ডেড ইকোনমি। তার শান্তি সেপাই তারা তো ভারতবর্ষকে লাগাতার বিভিন্নভাবে অ্যাটাক করে গেছেন, যেন ভারতবর্ষ কবে নীল ডাউন হবে, হয়ে তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, তারপরে তিনি ট্যারিফ উঠাবেন কি উঠাবেন না। মোদ্দা কথা, তিনি ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কটাকে তিনি নির্ণয় করবেন। আসলে এই ট্রাম্প বাবুর একটু হলেও, কিছুটা হলেও মস্তিষ্কে বোধহয় অক্সিজেন ফিরেছে। কেন অক্সিজেন ফিরেছে? কারণ অক্সিজেন গেলেই তো বোধহয় ভালো মতো চিন্তা ভাবনা করা যায়। কারণ অক্সিজেনহীন অবস্থায় বোধহয় ভালো চিন্তা ভাবনা কিছুতেই করতে পারবেন না। তাই অস্থির চিত্তের এই ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে একেবারে সংবাদ সংস্থার শিরোনামে এসছেন। আসলে দর্শক বন্ধুরা, এটা কিন্তু ট্রাম্পের সেন্টিমেন্ট না, এটা ট্রাম্পের আবেগ না। রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এবং বিদেশ নীতির যতটুকু আমি বুঝি, আমার এই ছোট্ট মস্তিষ্কে যতটুকু বুঝি, এখানে কোনো সেন্টিমেন্টের দাম নেই। এখানে কোনো সেন্টিমেন্ট কথাটাই হচ্ছে একটা অস্পষ্ট কথা। কেন অস্পষ্ট কথা? কারণ এখানে সবকিছুই নিয়ন্ত্রিত হয় অর্থের মাধ্যমে।
সম্পর্কের টানাপোড়েন সব অর্থের মাধ্যমে। আসলে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পর, তার রাজ্যাভিষেক হওয়ার পর, ট্রাম্প 2 হওয়ার পর ওভাল অফিসে এক এক করে যারা যারা গেছেন প্রত্যেকেই সেখানে যেন এক ধরনের দাসখত টাইপের দিয়ে এসেছিলেন যে প্রভু আপনি যা বলবেন তাই হবে। কিন্তু ভারতবর্ষ বোধহয় একটু আলাদা চিন্তা ভাবনা করে চলেছিল। আর্নল্ড শোয়ার্জেনেগার, যিনি টার্মিনেটর 2 নামক একটা বিখ্যাত মুভি করেছিলেন, তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ডিটেলে ব্যাখ্যা করেছেন যে ওভাল অফিসে ফেব্রুয়ারি মাসে যখন দেখা করতে গেছিলেন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা বেশ কিছু শর্তে, যে শর্তগুলো ভারতবর্ষের জনগণের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারত, সেই শর্তগুলো তারা মানেননি। তারা খোলামেলা ভাবে, খুব সহজ সরল ভাবে এবং স্ট্রিক্ট ওয়েতে বলে দিয়েছিলেন যে এটা মানা যাবে না। আসলে তারপর থেকেই পট পরিবর্তন হতে থাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। ট্রাম্প কখনোই ভাবেননি যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো কল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ ভারতবর্ষ এসে, তিনি তো ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের গোল্ডেন ইগল জানেন না। তিনি শুধু জানেন ভারতবর্ষ 200 বছর ধরে প্রায় গোলামি করে গেছে। আরে না, তার আগে ভারতবর্ষ ছিল, ভারতবর্ষ যেরকম থাকা সেরকমই থাকবে। ভারতবর্ষ অনেক পরিবর্তন হয়ে গেছে। এই ইতিহাস ভূগোলের ন্যূনতম জ্ঞানটাও ওই ট্রাম্পের নেই। অন্তত ট্রাম্পের কাছাকাছি থাকা যে মানুষগুলো, যারা ট্রাম্প পরিবৃত থাকেন, তাদের মধ্যে নেই। থাকলে তারা এটা বলতেন না হয়তো। তো ভারতবর্ষকে তারা আন্ডার এস্টিমেট করেছিলেন এবং ভারতবর্ষকে ভেবেছিলেন ধমক চমক দিয়ে বোধহয় ভারতবর্ষকে সেই নেগোসিয়েশনের টেবিলে আনা যাবে। কিন্তু ভারতবর্ষ কথা না বাড়িয়ে বিকল্প পথটা খুঁজে নিয়েছিল। মিশন 40 নাম দিয়ে আরো 40টি দেশ খুঁজেছিল যেখানে তাদের বাজার হতে পারে, ইউএস এর বাজারের বিকল্প বাজার হতে পারে। আপনি ভাবুন দর্শক বন্ধুরা, যেখানে গোটা ইউরোপের কাছে হয়তো 50 কোটি লোক আছে, আমেরিকাতে 50 কোটি লোক, যারা সব থেকে বড় বাজার। ভারতবর্ষের মতো জায়গাতেই তো 150 কোটি মানুষ আছেন এবং ভারতীয় উপমহাদেশগুলি ধরলে এবং তার সঙ্গে চীন যুক্ত হলে সেটাই তো বিশ্বের অর্ধেকেরও বেশি বাজার। প্রায় জনসংখ্যার দিক দিয়ে বলা যেতে পারে অনেকটাই, প্রায় 70% বাজার তো এখানেই আছে। সেই বাজারের দিকে যখন প্রধানমন্ত্রী যখন সেই বাজারের দিকে তাকালেন, অর্থাৎ তিনি তখন তিয়ানজিনে গেলেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চুক্তি যখন এই যেখানে মিটিং হলো চীনে, সেখানে যখন গেলেন টনক নড়ে গেল ট্রাম্পের। তিনি বুঝতে পারেননি এত তাড়াতাড়ি ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে একটা মৈত্রী চুক্তি হতে পারে। তিনি ভেবেছিলেন ভারতবর্ষ বোধহয় তার পায়ে এসে পড়বে। না, সেদিন শেষ। ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ, সেখানে গিয়ে নতুন ভাবে একটা নতুন অক্ষ তৈরি হতে বসেছে বা অক্ষ তৈরি হয়ে গেছে। স্বয়ং চীন বলেছে এটা ভারতবর্ষের প্রতি অন্যায় হয়েছে। ভাবা যায়? তাহলে এখানে সেন্টিমেন্ট না। 1 বছর আগে যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল না, 2020 সালে গালওয়ান সংঘর্ষ হয়েছে, তার আগে ডোকলামের সমস্যা হয়েছে, অরুণাচল প্রদেশের প্রায় সমস্যা হয়, দলাই লামা নিয়ে প্রচুর সমস্যা আছে, ফিলিপিন্স নিয়ে প্রচুর সমস্যা আছে। পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড হিসেবে পরিচিত চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। কিন্তু এই সব কিছুকে সরিয়ে দিয়ে, সাময়িকভাবে সরিয়ে দিয়ে বিশ্ব কূটনীতিতে ভারতবর্ষ তখন আবার কাছাকাছি আসতে শুরু করলো, ভারতবর্ষ এবং চীন। উপরে অবশ্যই সেখানে রাশিয়ান একটা প্রভাব কাজ করছে। ইতিমধ্যেই ভারতবর্ষ প্রচুর পরিমাণে তেল অল্প সাবসিডি দিয়ে, অল্প টাকায় কিনে প্রচুর টাকায় বিক্রি করেছে। তার ফলে ভারতবর্ষের কোষাগার ভরেছে, ভারতবর্ষের নিজস্ব বাজার বৃদ্ধি পেয়েছে। এবং সর্বশেষ যেটা মাস্টার স্ট্রোক এসেছে, অনেক অর্থনীতিবিদরা যে নতুন এই জিএসটি কাউন্সিলের রিফর্মস, জিএসটি 2 ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাজার আরো বেশি ব্যাপকভাবে উন্মুক্ত হয়ে গেল। এই উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাবটা কোথায় দেখা যাচ্ছে? প্রভাব দেখা যাচ্ছে সরাসরি শেয়ার বাজারে। সেখানে কিন্তু শেয়ারের দাম বা ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রথমের দিকে কিছুটা 27-28-এর পর থেকে কিছুটা কমে আসতে থাকলেও গত 2-4 দিনে কিন্তু আবার বাড়ছে। ফলে বিনিয়োগকারীরা ভারতীয়
অর্থনীতির উপর ভরসা রাখতে শুরু করেছেন, যেটা অত্যন্ত ইতিবাচক। এই চিন্তা ভাবনাগুলো তার কানে যাচ্ছে না তা নয়, সে ট্রাম্প বাবুর কানে যাচ্ছে। ওইদিকে কিন্তু একটা রিসেশন একটা চিন্তা ভাবনাও চলে আসছে। তিনি 4 সেপ্টেম্বর ওভাল অফিসে বিভিন্ন টেক জায়েন্টদের ডেকে নেমন্তন্ন করে খাইয়ে বাবা বাছা করে বলে কই যে বাবা তোমরা কত পয়সা ঢালবে। তারা তার মন রক্ষার্থে কেউ বলেছেন আমরা 200 বিলিয়ন ঢালবো, কেউ বলেছেন আমরা 600 বিলিয়ন ঢালবো। আর কত কি হবে সেটা পরে জানা যাবে। এটাও জানা যায় যে তিনি নাকি চাপ দিয়েছেন এই টেক জায়েন্টদের যাতে ইন্ডিয়ানদের হায়ার না করা হয়। কিন্তু মুশকিল কি, এই ট্রাম্পের বুদ্ধি কম, এই কম বুদ্ধি ট্রাম্পের যারা বুদ্ধি দিচ্ছেন তারা বোধহয় আরো নির্বোধ। তাদের মধ্যে এই বোধ নেই যে ভারতবর্ষ সফটওয়্যার ইন্ডাস্ট্রির বাদশা। চীন যেমন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির বাদশা, সেমনি ভারতবর্ষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সফটওয়্যারটাকে অত্যন্ত ভালো মতো শিখেছে। তার ফলে ভারতীয় সফটওয়্যার যারা কর্মী তাদের চাহিদা গোটা বিশ্ব জুড়ে। ফলে ভারতবর্ষের কিচ্ছু ক্ষতি তোমরা করতে পারবে না, উল্টে তোমাদের ক্ষতি হবে। যেই মাত্র বুঝলেন সেই মাত্র প্রথমে তিনি শুরু করলেন গান। কি গান? যে ভারতবর্ষ চলে গেল চীনের অন্ধকার দিকে। তিনি টুইট করলেন বৃহস্পতিবারই যে ভারতবর্ষ চীনের দিকে চলে গেলেন, আমরা হারিয়ে ফেলেছি ভারতবর্ষকে। কষ্ট, কত কষ্ট তার মধ্যে। তারপরে বোধ আসলো এইভাবে হারানো তো যাবে না। তাই তিনি বললেন আমরা ভারতবর্ষকে হারিয়ে ফেলিনি, ভারতবর্ষ আমাদের বন্ধু, প্রধানমন্ত্রী আমাদের বন্ধু, তিনি গ্রেট ম্যান। এতটা পর্যন্ত তাকে বলতে বাধ্য হলো, তিনি বলতে বাধ্য হলেন। অর্থাৎ এইবার সমানে সমানে খেলা হবে, শেয়ানে শেয়ানে লড়াই হবে। ট্রাম্প বুঝতে পেরেছেন যে অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে তিনি যতটা আন্ডার এস্টিমেট করেছিলেন অতটা আন্ডার এস্টিমেট করার জায়গায় ভারতবর্ষ নেই। ভারতবর্ষ ইউরোপিয়ান কান্ট্রির মতো ছোট ছোট আমাদের বিভিন্ন ছোট ছোট রাজ্যের মতো ভারতবর্ষ নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাপানে গেছেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছেন। বিশ্বের তাবর দেশদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত নিবিড় হচ্ছে। ভারতবর্ষ বিকল্প রাস্তা খুঁজে ফেলেছে। সেটাই চিন্তা আমেরিকার, যে এত বড় পার্টনারটা যদি চলে যায় তাহলে তো আগামীতে আমেরিকা এই এশিয়াতে তাদের যতটুকু প্রাধান্য পেয়েছিল সব শেষ হয়ে যাবে। সেই আশঙ্কায় আশঙ্কিত এবার এই ট্রাম্পের মাথায় কিছুটা বোধ এসেছে, যেটা ভূ রাজনীতির পক্ষেও বোধ হয় কিছুটা হলেও মঙ্গলকর। কারণ ভারত আমেরিকা খারাপ সম্পর্ক দুদেশের কেউই চায় না। বিশ্ব রাজনীতির উন্নতির জন্য সবসময় এই দুটি দেশের উন্নতি সম্পর্ক নিয়ে থাকা প্রয়োজন, তবে কোনো সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে নয়। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের এই এপিসোড কেমন লাগলো, এবং আপনাদের কমেন্ট আমাদের এগিয়ে চলার পাথেও।